আল্লাহর নবী বলবেন আমি হলাম সামনে, তোমরা সকলে আমার পিছনে পিছনে রাস্তা নিবা। আমি যেই জান্নাতের মধ্যে ঢুকবো আমার সঙ্গে তোমরাও সেই জান্নাতের মধ্যে ঢুকবা। আমি রাসূল বলতেছি কারো ক্ষমতা হবে না মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাসূল বলতেছেন কারো ক্ষমতা হবে না, আল্লাহ আমাকে এত পাওয়ার দিবে, সেই পাওয়ারের কারণে হাসরের ময়দানে আমি তোমাদের সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিন্তা করে দেখেন, এমন একটা নবীর উম্মত হওয়াতে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন। কোরআন নাম শুনছেন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে হিন্দুকের পুরাণের মধ্যে সন্দেহ আছে না নাই? খ্রিস্টানদের বাইবেল সন্দেহ আছে না নাই? ইহুদিদের তাওরাত সন্দেহ আছে না নাই? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ যে কিতাব দিলেন এই কোরআনের প্রথমে আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সংশয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনার মনে করবেন হুজুর ওই 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, এখন হয়তো কিছু সন্দেহ ঢুকতে পারে। কি মনে হয়? এত আলেম ওলামা দুনিয়াতে হয়েছে, সুযোগ সন্ধানে আলেম যদি কিছু কঠিন জিনিস বার করা সহজ কিছু ঢুকায়, যেরকম বাইবেলের মধ্যে যেখানে কঠিন কিছু ছিল সেখানে খ্রিস্টানরা বাদ দিয়া সহজ ঢুকাই দিছে, মানে ইচ্ছা মতো বাইবেল পরিবর্তন করেছে। বাংলাদেশে যেরকম সংবিধান, যখন যে সরকার আসে সেই সরকারের অনুযায়ী সংবিধান তৈরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন কোরআন কি সেই রকম নাকি? কেন সেই রকম নয়? আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমরা সেই কোরআনকে হেদায়েত স্বরূপ পেয়েছি, খুশি না বেজার? হ্যাঁ, বাংলাদেশে 90% মুসলমান, 94% মুসলমান। আমরা এত ভাগ মুসলমান হয়েও আজও বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সেই মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি, ওই ব্রিটিশের আইন করে দিয়ে গেছে ইংরেজেরা, সে আইন দিয়ে আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো এই মানুষের তৈরি আইনে যদি কোনো ভালো মানুষ বিচার চায় তার বিচার হবে? কারণ আইনই হচ্ছে শয়তানের। শয়তানের আইনের কাছে ভালো মানুষ তো কোনো বিচার পাবে না। এই জন্যে আমরা মুসলমান হওয়ার পরেও মানুষের তৈরি আইন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাকার কারণে আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন নাই, এটা বিশ্বাস করা লাগবে। কিন্তু আল্লাহ আমাকে কোরআন শরীফ খালি সোয়াবের জন্য দেয়নি যে তুমি খালি কোরআন শরীফ খতম দিবে আর প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবা। প্রতি অক্ষরের নেকি হবে 10টা করে, এটা সহি হাদিস, এটা সহি। আপনি কোরআন শরীফ পড়তেছেন, আলিফ 10, লাম 10, মিম 10, এরকম প্রতি অক্ষরে কয়টা করে সওয়াব পাচ্ছেন? 10টা করে সওয়াব পাচ্ছেন। তাহলে গোটা কোরআন শরীফ পড়লে কতটা অক্ষর আছে? প্রতি অক্ষরে আপনি 10টা করে সওয়াব পাচ্ছেন। এই 10টা করে সওয়াব পাওয়া হলো নফল। এই 10টা করে সওয়াব কি? নফল। আর কোরআন আইন মানা হলো ফরজ। আপনারা বলেন প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা কি? নফল। আর কোরআনের আইন মানা কি? ফরজ। এখন আপনারা বলেন আল্লাহর কাছে
নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? মনে করেন শিবগঞ্জ থেকে এক লোক আপনাকে এলাকায় আলু বিক্রি করতে আসছে, আলু 2 মণ আলু নিয়ে আপনাদের এই বৃন্দাবন পাড়ায় বলতেছে, ভাই আমার কাছে 2 মণ আলু আছে, কারা কারা নিবা, আলু নিয়ে যাও। 60 টাকা শেয়ার, 70 টাকা শেয়ার। তো এক লোক এসে বলতেছে, ভাই আমি 2 মণ আলু একাই নেব। আপনি বলেন তো শেয়ার বেচার চাইতে 2 মণ আলু যদি একজনে নিবার চায়, তাহলে আলুওয়ালার জন্য ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? ভালো। 2 মণ আলু নিবে। তো ভাই এখন ওজন করে দেন। তা আলুওয়ালা বলতেছে, ভাই আমার বাড়ির আলু রে, কম হবে না, আমি 2 মণ বলতেছি, ওজন করলে 2 মণের বেশি হবে। তো কয় না ভাই, পাপের ওপর মাপ নাই, মাপের ওপর পাপ নাই, ওজন করে দাও। তা আলু ওজন করা হচ্ছে 2 মণ 2 শের। কয় শের? 2 মণ 2 শের। তো আলু চাচ্ছে কয় মণ? 2 মণ, কিন্তু হচ্ছে কত? 2 শের। তো এখন বলতেছে, ভাই আমি নিবার চালাম 2 মণ, কিন্তু আলু তো 2 মণ 2 শের হলো, এখন কি হবে? আলুওয়ালা বলতেছে, এই 2 শের তোমাকে ফ্রি দিলাম, এই 2 শের তোমাকে কি দিলাম? ফ্রি দিলাম। এটা তোমাকে টাকা দেওয়া লাগবে না, এই 2 শের তোমার ফ্রি। এখন এই খরিদ্দার 2 শের আলু টোপলার মধ্যে বান্ধা বলে, ভাই আজকের আলু নেব না, 2 শের যখন পাচ্ছি এটাই আমার 1 সপ্তাহ চলবে। এখন আপনারা বলেন 2 মণ আলু না নিয়ে যদি 2 শের আলু নিয়ে যাবার চায়, আলুওয়ালাকে আলু দিবে? কেন দিবে না? কারণ 2 মণ নিলে তো 2 শের পাবি, তুই 2 মণই নিবি না, তোর আবার ফাও কিসের? কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি, এটা হলো ফাও। আর কোরআনের আইন মানে চলা হলো 2 মণ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমরা কোরআনের আইন মানে না চলি, আর খালি প্রতি অক্ষরে 10টা করে সোয়াব চাই, আল্লাহ কি দিবি? আল্লাহ কি বলছে যে খালি কোরআন খতম দেওয়ার জন্যে, কোরআন পড়ার জন্য আমি তোমাদেরকে কোরআন দিলাম? তা কিন্তু না। কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। আমরা স্বাধীনতার 50 বছর, এখন 54 বছর চলতেছে, আমরা খালি কোরআনের ওয়াজই শুনতেছি। জোরে কার কথা ঠিক কিনা? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। আগামীতে আমাদের এই 94% মুসলমানের দেশে আর মানুষের কোনো আইন না, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে চান, আমার আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বৃষ্টি, হাত তুলে টান টান করে রাখেন, হাত টান টান করে এরকম তুলবেন, টান টান করে তোলেন। আল্লাহ অল্প শ্রোতা হলো, বৃষ্টির দিনে বাহিরে মাহফিল হয় নাই, তোমার মসজিদে মাহফিল হয়েছে, তারা আগামীতে কোরআন অনুযায়ী চলতে চায়। এই হাতগুলোকে আল্লাহ তুমি জান্নাতে হাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। এখন আসেন আয়াতে কারিমার উপরে আমার আলোচনা শুরু হবে। আল্লাহ বলতেছেন, ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরলে এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, মানুষ মরলে। আমি আমার যত হুজুর আছে, বুঝলেন, আমাকে যারা লেখাপড়া করাছে, তাদের মধ্যে এখনও যারা জীবিত আছে বা আগে যারা ছিল, আমি কিন্তু আপনাদের পাশেই মোস্তাফাবিয়া মাদ্রাসা নাই, ওই মাদ্রাসা থেকে তাফসির হাদিস পাশ করছি। শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে আমি ফেকা নিয়া পাশ করছি। আমি 3টা বিষয়ে কামেল পাশ করছি। আমি প্রত্যেকটা ওস্তাদকে জিজ্ঞাসা করছি, হুজুর এই যে আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা বলো ইন্না লিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্না লিল্লাহ কেন পড়ি? এখানে তো মানুষ মরার কোনো কথা নাই। এই আয়াতের মধ্যে যদি আল্লাহ বলতো যে মানুষ যদি মারা যায় কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহ, কিন্তু মানুষ মরার কথা নাই। আল্লাহ বলতেছেন বিপদ আপদ যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তাহলে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমার ওস্তাদ আমাকে বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। কখন থেকে? আগে থেকেই হয়ে আসতেছে। আমরা কোনোদিন এই প্রশ্ন কাউকে করিও নি, আর উত্তর আমরা খুঁজে পাইনি। তা আমি কইলাম এটা একটা কথা হলো, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসলে কলু তোমরা ইন্না লিল্লাহ পড়ো, আর সেখানে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমাদের ওস্তাদ ছিল ওসমান গনি হুজুর, হেড মুফাসসির মোস্তাফি মাশাল।
উনি আমাকে বললেন, তুই ছাত্র হয়ে এত খুঁজিস করে? মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এই জন্যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি কইলাম, না হুজুর, আমার পছন্দ হলো না। তা আমার কয়, তোর পছন্দ না হলে তুই পড়িস না, তুই মানুষ মরলে ইন্নালিল্লাহ পড়িস না। আমি হুজুরকে বললাম, হুজুর জোরহাত, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, মনে কষ্ট দেবেন না। আপনারা বলেন তো, মুসলমান মরা বিপদ না রহমত? আমি হুজুরকে বললাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের মরা